আমি তোমাদের কাছে এর আগের ভিডিওটাতে শেয়ার করেছিলাম যে RS200 BS3 গাড়িটা আমি কেন পারচেস করেছি। তো এই গাড়িটা যখন আমি পারচেস করেছি তো সেই গাড়ির পারফরমেন্স আরো বেটার যাতে হয়, স্মুথনেস আরো যাতে গ্রো করে, তার জন্য আমি গাড়িতে কি কি করলাম সেটা এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটা যদি তোমরা শেষ অবধি দেখো আশা করি এর থেকে অনেক কিছু জানতেও বুঝতে পারবে। তার জন্য এটা প্রথমে গ্যারেজে যাই, সেখানে ফার্স্টে ব্যাটারি চেক হয়, ফিউজ চেক হয়। গাড়ির ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ধুলো ধুলো হয়ে আছে। আর তারপরে এয়ার ফিল্টারটা চেঞ্জ করি, যার প্রাইস হলো 260 টাকা। RS এর একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হলো এই গাড়ির ভাইজার। এই ভাইজারের প্যানেলগুলো একটা অপরটার সাথে কানেক্টেড থাকে। এই ভাইজার যে কোনো গ্যারেজে খুলতে গেলে রীতিমতো মেকানিক হিমশিম খেয়ে যায়। তার জন্য সব গ্যারেজে এই গাড়ির কাজ তুমি করাতে পারবে না। BS3 গাড়ির অয়েল ট্যাঙ্ক খুললে সবসময় এইটা ওপরের দিকেই রাখতে হবে, নাহলে এটা ভেঙে যেতে পারে। তোমরা দেখলে যে থ্রটেল বডি ক্লিন কিভাবে করা হলো, আর এরপরে ট্যাঙ্কির সব তেল বার করা হচ্ছে। এর ভেতরে যে অয়েল পাম্প আর ফুয়েল ইনজেক্টর আছে সেগুলো সব ক্লিন করা হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ অয়েল ট্যাঙ্কের ভেতর থেকে যে অয়েল পাম্পের সেটআপটা সেটা পুরো বার করে আনা হয়েছে। অয়েল পাম্পের মোটর রয়েছে, ফিল্টার আছে এখানে একটা। তো এগুলো এখন ওয়াশ করবে, কারণ আমার গাড়িতে একটা মিসিং প্রবলেম হচ্ছিল, তার জন্যই আমি এগুলো আরো করাচ্ছি। তো সেই মিসিং প্রবলেমটা আমার ফার্স্ট সার্ভিসিং এ ক্লিয়ার হয়নি, তার জন্য সেকেন্ড সার্ভিস আমাকে করাতে হলো। সেকেন্ড সার্ভিসে সেটা হচ্ছে কুলেন্ট। প্রথমে আমি হাফ ভরিয়ে নিয়েছি মোটামুটি যতটা লাগতো, আর একটু ব্রেক কয়েল লেগেছিল, সেই ব্রেক কয়েলটাও ভরানো হয়ে গেছে। তো এখন কাজ করানো আছে আমার ক্লাচ প্লেট। ক্লাচ প্লেট এখানে তোমরা দেখতে পাচ্ছ, ক্লাচ প্লেট রয়েছে 2835 টাকা দাম ক্লাচ প্লেটের। NS আর RS এ একই ক্লাচ প্লেট যায়, ঠিক আছে। আর এখানে হয়েছে ইঞ্জিন প্যাক একটা নিয়ে নিয়েছি, যেহেতু ইঞ্জিন খোলা হবে, মানে ইঞ্জিনের ক্লাচ প্লেটের যে সাইডের বডিটা ওই কভারটা খোলা হবে, ওর জন্য প্যাকটা অনেক সময় সিল কেটে যায়, তার জন্য এই প্যাকটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যেহেতু ক্লাচ প্লেট অ্যাসেম্বলি এটা চেঞ্জ হচ্ছে আমার, তার জন্য একটা ক্লাচ কেবিলও নিয়ে নিয়েছি, ঠিক আছে, কারণ পুরোনো ক্লাচ কেবিলে আর চালিয়ে লাভ নেই। আর পেছনের ব্রেকটা একটুখানি কম আছে, তার জন্য রিয়ার ব্রেক একটা ব্রেক প্যাড, আর এটার দাম হয়েছে 260 টাকা। ক্লাচ প্লেট চেঞ্জ করতে গেলে মোবিল চেঞ্জ করতে হবে, তার জন্য প্রথমে মোবিলটা চেঞ্জ করার জন্য আগে ইঞ্জিন ফ্লাশ দিয়ে ওয়াশ করাবো, ঠিক আছে। এটার দাম রয়েছে 200 টাকা। ইঞ্জিন ফ্লাশ দিয়ে ওয়াশ করাবো, আর তারপরে এই মোবিলটা ক্লাচ প্লেট চেঞ্জ করার পর এই মোবিলটা ইউজ করব, আর তার জন্য মোবিল ফিল্টারও লাগবে। তো মোবিল ফিল্টারের দাম নিয়েছে 79 টাকা, দেখতে পাচ্ছ। আর যে দুটো জিনিস নেওয়া হয়েছিল সেটা হলো WD-40, এটা আমার আগেই ছিল কেনা। যাই হোক, এই চেন লুপটা কিনেছি। এই চেন লুপটা খুব ভালোই, আমি একবার ইউজ করলাম নেওয়ার পর। তো এটার দাম নিয়েছে, দাম কোথায় ফেলা, 160 টাকা। এটা 150 টাকার মতো দাম নিয়েছে। যাই হোক, রোল অনের চেন লুপ, তো এটাও খুব ভালো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন গ্যারেজে পৌঁছে গেছি, আর আমার গাড়িটাকে এখন এইভাবে স্ট্যান্ডে রেখে দিয়েছে, কারণ RS এর ডবল স্ট্যান্ড থাকে না। আর এখানে মেকানিক শুরু করে দিয়েছে গাড়ি খুলতে। আমার গাড়ির এখন ক্লাচ প্লেট চেঞ্জ হবে। এবার ক্লাচ প্লেট কিভাবে চেঞ্জ হচ্ছে সেই ভিডিওটাই তোমরা এখন দেখবে। একদিকে ইঞ্জিন কভার খোলা হয়ে গেছে, আর ভেতরের মোবিল সব বেরিয়ে এসেছে। মোবিলের অবস্থা খুব একটা ভালো না, তোমরা দেখতে পাচ্ছ, আর কভারটাও পুরো কালো হয়ে আছে ভেতরের দিকটা। এবার আস্তে আস্তে বল বিয়ারিং যা আছে সবকিছু খুলে নতুন ক্লাচ প্লেট এখানে ইনস্টল করা হবে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি যেটা কিনেছি এটা হচ্ছে ক্লাচ প্লেট অ্যাসেম্বলি, কারণ এটাতে পুরো সেট সমেত থাকে। আর ক্লাচ প্লেটের যে রিংগুলো থাকে সেই রিং, কাপ প্লাস এই স্প্রিং এর মতো যে নাট যা দেখছো এগুলো সব সমেত নিয়ে ক্লাচ প্লেট অ্যাসেম্বলি। এটার দামটা একটু বেশি হয়, শুধু প্লেট কিনতে গেলে তোমরা হয়তো আলাদা করেও পেয়ে যাবে বাজাজে। তবে আমি অ্যাসেম্বলিটাই বেশি ফেভার করি, কারণ
অ্যাসেম্বলিটা পুরো কোম্পানি ফিটেড থাকে, এতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধাই হবে না। যে কোনো মেকানিকে এটা খুব ইজি ফিটিং করে দিতে পারবে তোমার বাইকে, আর খুব বেটার পারফরমেন্স পাবে। কিন্তু এখানে একটাই প্রবলেম হয়ে গিয়েছিল যে ভেতরে যে কাপটা রয়েছে, মানে প্লেটটা যে কাপের সাথে সেট হয়, এই যে এখন যে কাপটা দেখতে পাচ্ছ, এই কাপটা এখানে খোলা যাচ্ছিল না কোনো রকম ভাবে। এটা খুলতে গেলে হয়তো পুরো ইঞ্জিনই খুলতে হবে এরকমই বলছিল। তার জন্য এই নতুন কাপটা বক্সে রেখে পুরনো যেই কাপ সেটটা ছিল ওর মধ্যেই ক্লাচ প্লেটের অ্যাসেম্বলিটা সেট করে দেওয়া হলো। ক্লাচ কেবিল তো ইনস্টল হয়ে গেল, এবারে চেঞ্জ করা হচ্ছে ক্লাচ কেবিল। দেখতে পাচ্ছ এখানে একটা টেকনিক ইউজ করা হয়েছে, যেখানে পুরনো ক্লাচ কেবিলটাকে বার করে এরকম দড়ির সাহায্যে নতুন ক্লাচ কেবিলটাকে ঠিক ওরকম প্রসেসেই ভেতর দিয়ে ঢুকিয়ে এখানে কেবিলটাকে কানেক্ট করে দেওয়া হচ্ছে ক্লাচের সাথে। তো ক্লাচ প্লেট ইনস্টল করা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে খুব করে কমেন্ট আর লাইক সাবস্ক্রাইব সব করে দাও। বাই বাই।